আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন বাজে সকাল 8:40। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর এখানে জিসান ঘুমাচ্ছে। শীতের দিন, এই জন্য এখনও ডাক দিইনি। আর আমার সকালের কাজ মোটামুটি আজকে শেষ। এখানে পানি গরম হচ্ছে, খাবার পানি। আর বাসন টাসন মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের অবস্থা দেখাচ্ছি কেমন আজকে বাইরের অবস্থা। 9টার কাছাকাছি হয়ে আসে, সকাল 9টা, কিন্তু বাইরে দেখেন কি বাতাস আর কুয়াশা। কুয়াশার চেয়ে বাতাসটাই বেশি। সকালের নাস্তায় আজকে তৈরি করব বিন্নি চালের ভাত আর নারিকেল চিনি দিয়ে ভাজবো। এজন্য বিন্নি কলা পাতা দিয়ে দিয়েছি রাইস কুকারের স্টিমারে। এখন চালগুলা দিয়ে দিব। এই যে স্টিমারের নিচের বাটিতে পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর স্টিমারের মধ্যে এখন চাল দিয়ে দিচ্ছি। এই তো সবগুলা চাল দেওয়া হয়ে গেছে। এখন এটা ভাপে সিদ্ধ হবে। এইখানে চিনি দিয়ে নারিকেল ভাজা হচ্ছে, এই যে বিন্নি চালের সাথে খাওয়ার জন্য। এটা হচ্ছে বিন্নি ভাত। এটা হয়ে গেছে বিন্নি ভাতের সাথে খাওয়ার জন্য। আর আমি বিন্নি চালের ভাত খেতে পারি না, এই জন্য আমি চিতই পিঠা নিয়েছি, মুরগির মাংসের ঝোল আর চা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আর সবজি এনেছিল বেগুন, মুগের ডাল, আদা, রসুন, লাউ। এগুলা প্যাকেট থেকে খুলে নিব। আর আদা রসুনগুলা ছিলবো রাতে বসে বসে, সন্ধ্যার পর তেমন একটা কাজ থাকে না, এই জন্য। এই যে এখন মাছ কেটে নিচ্ছি, শোল মাছ ছুরি দিয়ে কেটে নিচ্ছি বেসিনের মধ্যে। মাছ কাটার পরে বেসিনটা ভালো করে পরিষ্কার করে ফেলবো। আমি বটি দিয়ে দা দিয়ে মাছ কাটতে পারি না। এই তো মাছ কাটা শেষ করে মাছগুলাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব। এখানে শৈল মাছ আর কয়েকটা ছোট টাকি মাছ আছে। এখানে ডাল বাগার দিব, এই জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই যে রাইস কুকারে ডাল সিদ্ধ হচ্ছে। আর এইটা হচ্ছে লাউয়ের বিচি, ভর্তা করব। এজন্য রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। 2টা শুটকিও দিয়েছি, তাহলে টেস্ট ভালো আসবে। আর এখানে মাংস রান্না করা শেষ। আর এখানে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে ডালগুলা দিয়ে দিলাম। এর বিচি ভর্তাটা হয়ে গেছে। 2 পায়ে 2 জুতা পিন্দা হাঁটতাছে। এগুলা লাইট পাইছিল অনেক লম্বা লাইট, ওগুলারে খুইলা গবেষণা কইরা দেখি এটা কিভাবে। এটা কি টর্চ লাইট? হ্যাঁ, টর্চ লাইট। এই যে এটা হলো আসল অংশটা, এটার জন্য লাইটটা জ্বলে। আর এই যে ব্যাটারিটা এদিকে লাগায়, এটার জন্য লাইটটা জ্বলে। আর এটা আর খুলতে পারতেছ না। আর জান্নাত বইয়া বইয়া দেখতেছে এটি। মা কথা কয় না। জিসান আর জান্নাত এখানে বসে বসে আমার কাজে একটু হেল্প করে দিল, তারা রসুন ছিলে দিচ্ছে। আর এখানে মাছের রান্না করা হয়ে গেছে। এটা রান্না করেছিলাম মাছের দো পেঁয়াজি। আর দুপুরে রান্নাবান্না শেষ করার পর কাজটা শেষ করে এখন ভাত মাখছি। আমি খাওয়ার জন্য না, আমি প্রতিদিন ভাত খাই না, এটা ছেলেকে খাওয়া দিচ্ছি। মাঝে মধ্যে দুপুরে ছেলে আমার বায়না ধরে আমার হাতে খাবে, সেই জন্য। সন্ধ্যার নামাজ শেষ করে চাটা খাওয়ার পরে আদা রসুনগুলো নিয়ে বসছি। এখানে রসুন নাই, শুধু আদাগুলা ছিলে দিচ্ছি। আর কিছু রসুন জিসান ছিলে দিয়েছিল। আদা কাটা হয়ে গেছে, এখন নিয়ে আসছি, ধুয়ে ঝরায় রাখবো।
2-1 দিন ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে নরম হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে বালু টালু কোনো কিছুই না থাকে। এই তো আদা ধোয়া শেষ, কুচি করে নিয়েছি। এখন এটা পানি ঝরানোর জন্য রাখছি, কিছুক্ষণ পরে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রাখবো। এখানে কিছু রসুনও পরিষ্কার করা হয়ে গেছিল, এটাও রেখে দিব। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।